রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক অদ্ভুত এবং শিক্ষামূলক লীলা, শ্রীকৃষ্ণ ও সেই মায়াবী আয়নার রহস্য। এই কাহিনীটি আমাদের শেখায় যে আমরা জগৎকে যেভাবে দেখি জগৎ আসলে তেমন নয়। একদিন দ্বারকার রাজসভায় এক বৃদ্ধ ব্রাহ্মণ একটি বিশাল বস্ত্রখণ্ডে ঢাকা আয়না নিয়ে এলেন। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, এটি সাধারণ কোনো কাচ নয়, এটি হলো সত্যের দর্পণ। এর সামনে যে দাঁড়াবে সে তার আত্মার আসল রূপ দেখতে পাবে। শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, বেশ তো, দেখা যাক আমাদের বীরদের মনে ভেতর কি আছে। কৃষ্ণ প্রথমে দুর্যোধনকে, যিনি সেই সময় অতিথি হিসেবে সেখানে ছিলেন, আহ্বান করলেন। দুর্যোধন অত্যন্ত দম্ভের সাথে আয়নার সামনে দাঁড়ালেন, কিন্তু আয়নাটি দেখার সাথে সাথেই তিনি চিৎকার করে পিছিয়ে এলেন। তিনি আয়নায় নিজের চেহারার বদলে একটি বিষাক্ত সাপ দেখতে পেয়েছিলেন। একে একে অনেক রাজা ও সেনাপতি আয়নার সামনে দাঁড়ালেন। কেউ দেখলেন একটি জ্বলন্ত আগুন, আবার কেউ দেখলেন একটি অন্ধকার গর্ত। সবার মনে যে পাপ বা কুচিন্তা ছিল আয়না সেটি প্রতিফলিত করছিল। সবশেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে ডাকলেন। অর্জুন ভাবলেন, আমি কৃষ্ণের সখা, আমি বীর, আমার মনে তো কোনো পাপ নেই। কিন্তু অর্জুন যখন আয়নার সামনে দাঁড়ালেন, তিনি দেখলেন এক বৃদ্ধ কঙ্কাল হাত পেতে দাঁড়িয়ে আছে। অর্জুন অবাক হয়ে কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, সখা, আমি তো শ্রেষ্ঠ বীর, তবে আমি কেন এক ভিখারিকে দেখছি? শ্রীকৃষ্ণ অর্জুনের কাঁধে হাত রেখে বললেন, অর্জুন, তুমি ভিখারিকে দেখছো কারণ তোমার মনে এই দম্ভ জন্মেছে। তুমি সবাইকে রক্ষা করছো, তুমি সবাইকে অন্ন দিচ্ছ। এই আয়না তোমাকে দেখাচ্ছে যে কৃপা ছাড়া তুমি আসলে একজন রিক্ত ভিখারি মাত্র। তোমার বীরত্ব, তোমার ধনুক সবই আমার দান। তুমি নিজেকে দাতা মনে করছিলে, কিন্তু আসলে তুমি একজন গ্রহিতা মাত্র। অর্জুন বুঝতে পারলেন এই মায়াবী আয়না তার সুপ্ত অহংকারকে টেনে বের করে এনেছে। তিনি তৎক্ষণাৎ কৃষ্ণের চরণে নত হলেন। যখন সবাই লজ্জিত হয়ে মাথা নত করলেন, তখন শ্রীকৃষ্ণ নিজে আয়নার সামনে দাঁড়ালেন। সবাই অবাক হয়ে দেখলেন আয়নায় কোনো প্রতিচ্ছবি নেই, কেবল এক অনন্ত নীল আকাশ এবং হাজার হাজার নক্ষত্র দেখা যাচ্ছে। কৃষ্ণ হাসি মুখে বললেন, যার মনে কোনো আমি নেই, তার প্রতিচ্ছবি থাকে না, সে হয়ে যায় অসীম আকাশের মতো। পরক্ষণেই সেই বৃদ্ধ ব্রাহ্মণ এবং আয়নাটি অদৃশ্য হয়ে গেল। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।